এবার ছবিটা দেখাই আপনাদের, যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি। হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙলো পুরসভা। শিলিগুড়ি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখছেন, যে ছবি দেখাচ্ছে আপনাদের। শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙলো পুরসভা। শিলিগুড়ি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরাসরি চলে যাবো, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে বিষয়টা জানতে চাইবো যে এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে হাইকোর্টের নির্দেশে, পুরসভার তৎপরতা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সেই তৎপরতা কি আরো বাড়লো? একেবারে তাই। দেখো, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে আজই শিলিগুড়িতে ফিরেছেন মেয়র গৌতম দেব, এবং তিনি সাফ জানিয়ে দিলেন যে আরও একাধিক অভিযোগ রয়েছে শহর জুড়ে, যে বেআইনি বিল্ডিং, অবৈধ নির্মাণ যে গড়ে উঠেছে, সে দোকানঘর থেকে শুরু করে বহুতল বিল্ডিং পর্যন্ত সব অভিযোগগুলি তিনি তলব করেছেন বিল্ডিং বিভাগের কাছে যায়, এবং সেগুলো কিন্তু সরজমিনে তদন্ত করবে, এবং তিনি নিজে বিষয়টি কিন্তু খতিয়ে দেখবেন। এবং যেভাবে ধারাবাহিকভাবে এই প্রসেস চলছে, অর্থাৎ অবৈধ বিল্ডিং, বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভার যে অভিযান তা জারি থাকবে, কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না। কারণ এর আগে যে বিল্ডিংটির ছবি দর্শকরা দেখছি, 35 নম্বর ওয়ার্ডের ছবি শিলিগুড়ি পুরসভার, একাধিকবার এই বাড়ির মালিককে কিন্তু নোটিশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে, কিন্তু কর্ণপাত করেনি তারা, এবং মামলা করায় কিন্তু হাইকোর্ট পর্যন্ত। অবশেষে হাইকোর্টের নির্দেশকে নিয়ে আজ এনজিপি থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু শিলিগুড়ি পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা তারা গিয়ে কিন্তু এই যে বহুতল বিল্ডিং যে ছবি দেখছে দর্শকরা, সেই বিল্ডিংয়ের 3টি তলাতেই কিন্তু 3টি ফ্লোরেই কিন্তু বেআইনি যে নির্মাণ করা হয়েছে, যার কোনো বৈধ অনুমতি ছিল না পুরসভার কাছ থেকে, সেই অবৈধ যে অংশ বিল্ডিংয়ে তা কিন্তু গুড়িয়ে দেয়, এবং মেয়র সাফ জানিয়ে দেন তারা আরও তৎপর এই বিষয়ে। এবং যারা বিল্ডিং বিভাগের যে বিভাগীয় মেয়র পরিষদ রয়েছেন তার সঙ্গে বৈঠক করে পুরো তালিকাটা তিনি নিয়ে সরজমিনে নিজে সব অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে পুরসভার তরফ থেকে। ধন্যবাদ।